তবে শেষ বয়সে নবী আবার করলেন তিনি বিয়ে। ওরে তার ঘরে এক ছেলে জন্ম নিল সোনের মন দিয়া। ওরে শেষ করে এক ছেলে জন্ম নিল আমি সবাতে জানাই। ওরে তার রূপের তুলনা দেখেন এই জগতে নাই। ওরে ইসুফ তাহার নাম রাখিল সবাতে দেই কইয়া। ওরে এ পৃথিবীর 14 আনা রূপ তারে আল্লাহ গেছে দিয়া। চোদ্দনা রূপ দিয়াছেন ইসবেরই গায়ে, তার রূপের তুলনা দেখেন জগতে নাই। একদিন নবী ইসুফকে সঙ্গে লইয়া ওরে ঘরেতে শুয়াছেন গোতাই শোনেন মন দিয়া। ওরে ইসুফ সপনেতে দেখলো আমি সবাতে জানাই। ওরে আকাশ হতে 10টা তারা ছুটে পড়লো ইসবেরই পায়। এ স্বপন দেখে পিতার কাছে বলছে ডাকিয়া, কি স্বপন দেখলাম আব্বা জান গো শোনেন মন দিয়া। অর্থাৎ ইয়াকুব নবীর 10টা ছেলে ছিল, 10টা ছেলের হওয়ার পরে ওনার স্ত্রী মারা গেলেন। মারা যাওয়ার পরে নবী আরেক বিয়ে করলেন শেষ বয়সে। সেগুলো এক ছেলে জন্মলেন, তার নাম রাখলেন ইসুফ। তাকে আল্লাহ এত রূপ সুরূপ দিলেন যে সেটা পৃথিবীতে বলার নেই। তাই নবী একদিন ইসুফকে নিয়ে ঘরে শুয়ে আছেন। হঠাৎ ইসুফ স্বপ্ন দেখেন যে আকাশ হতে 10টা তারা ছুটে এসে ইসুফের পায়ে পড়লেন। স্বপ্ন দেখে পিতার কাছে বলতেছে, আব্বাজান আমি আজকে রাত্রিতে স্বপ্ন দেখলাম যে 10টা তারা আমার পায়ে ছুটে এসে পড়লো, কারণ কি? বললো, বাবা এই কথা যেন আর কার কাছে বলো না। কেননা যে 10টা তারা তোমার পায়ে ছুটে এসে পড়ছে, তুমি হবে 2 শহরের বাদশাহ, তোমার যে 10 ভাই আছে তারা তোমার গোলামি করে খাবো। হাফসে একটা গোলাম ছিল, ঘরের পিছনে থেকে কথাগুলো শুনলেন। শুনে মনে মনে চিন্তা করলেন যে সব হবে 2 শহরের বাদশাহ আর ওর 10 ভাই হবে ওর গোলাম। ঠিক আছে, গোলাম যে 10 ভাইয়ের কাছে তাই কে বলতেছে, আমি কার কাছে কই মনের বেদন, এই দেশে আপনা নাই। প্রেমের জ্বালা যার অন্তরে আগুন লাগে কোলে যায় গো। হাফসি গোলাম 10 ভাইকে আনছে ডাকিয়া, ওরে মনের কথা তাদের কাছে বলতেছে খুলিয়া। ওরে একটা গোপন কথাই আছে আমি তোমার জানাই। ওরে আজকে রাত্রিতে ইসুফ স্বপ্ন দেখেছে, শোনো সব জানাই। আকাশ হতে 10টা তারা পড়লো খসিয়া, ইসুফের পায়ের নিচে পড়লো শোনো মন দিয়া। পিতার কাছে বলছে ইসুফ তোমাদের জানাই, ওরে তোমরা 10 ভাই গোলামি করবা, ইসুফের পিতাই বলছে তাই। ওরে কথা শুনে 10 ভাইয়ের, সেদিন কথা শুনে 10 ভাইয়ের মনে হিংসা জন্মিল তাই। প্রেমের দাদার অন্তরে আগুন লাগে কোলে যায় গো, আগুন লাগে কোলে যায়। ভাইয়ের মনে সেদিন হিংসা জন্মে গেল, ওই ভাইয়ের প্রতি ভাইয়ে দেখেন শত্রু হইয়া গেল। ভাই হইয়া ভাইয়ের সেদিন শত্রু গেল হইয়া, ওই 10 ভাইয়ে যুক্তি করে শোনেন মন দিয়া। ইসুকে এ জগতে কেমনে মারা যায়, এই পরামর্শটা সেদিন করলো 10 ভাই। 10 ভাই মিলে ইসুফের কাছেতে যাইয়া, ওরে মা জননীর কাছে সেদিন বলতেছে বুঝাইয়া, শোনেন আমার মা জননী আপনারে জানাই, ইসুফকে লইয়া বকরি চড়াইতে যাই। ওই জঙ্গলাতে যাব মোরা, স্পষ্ট রেকর্ডিং এর জন্য জঙ্গলাতে যাব মোরা, ইসুফকে তাই সঙ্গে লইয়া। আপনি আসুন মিল্টন আর্ট এন্ড রেকর্ডিং হাউস, জঙ্গলাতে যাব মোরা, বাজার রোড, ঢাকা। জঙ্গলাতে যাব মোরা সঙ্গে লইয়া ইসুফ ভাই। প্রেমে যারা যার অন্তরে আগুন লাগে কোলে যায় গো, আগুন লাগে কোলে যায়। বলতেছে মা
আমরা 10 ভাই মিলে তো বকরি চড়াই জঙ্গলার কাছে, দয়া করে যদি ছোট ভাই ইসুফকে সঙ্গে দিয়ে দিতা তাহলে আমরা খুব খুশি হইতাম। মা জননী বলতেছে, না, আমার একমাত্র সন্তান ইসুফ, ইসুফকে আমি রোদ্রের ভিতরে যাইতে দিব না, তোদের কাছে দিব না ইসুফকে জঙ্গলায় বকরি চড়াইতে। মায়ের পায়ে ধরে 10 ভাই বলতেছে, মা, আমাদের ছোট ভাই ওরা আমরা আদর যত্নে রাখবো, আমরা খেলাধুলা করবো জঙ্গলায় যাইয়া, আমাদের সঙ্গে একটু দিয়ে দেন, আমরা নিয়ে যাই ইসুফকে। কাকুতি মিনতি করার পরে মা জননী বলল, ঠিক আছে, আগামী দিন তোরা ইসুফকে নিয়ে বকরি চড়াইতে যাবে। আগামী দিন মা জননীর কাছে ইসুফকে নিয়ে আমরা 10 ভাই বকরি চড়াইতে গেলেন জঙ্গলার ধারে। দশ ভাই ইসুফকে তাই সঙ্গে গেল লইয়া, বকরি চড়াইতে যাচ্ছে শোনেন মন দিয়া। বকরি লইয়া 10 ভাই দেখেন জঙ্গলাতে গেল, ওরে গোলামির কথা তাদের স্মরণ হইয়াছিল, ওরে গাছের ছায়ায় 10 ভাই সেদিন রইল বসিয়া, ইসুফকে যে হুকুম করে শোনেন মন দিয়া। বকরি ফিরাইতে ইসুফকে পাঠাইয়া দেয়, রোদ্রের ভিতর ইসুফকে দিয়া বকরি যে চড়ায়, ওরে 10 ভাই মিলে বসে থাকে গাছের ছায়ায়, রোদ্রের ভিতর ইসুফ দেখেন বকরি চড়াইতে যায়। এত সুন্দর রূপ যাহার গো, এত সুন্দর রূপ যাহার গো, রোদ্রে লাল হইয়া যায়, প্রেমের জ্বালা যার অন্তরে আগুন লাগে করে যায় গো, আগুন লাগে কোলে যায়। 10 ভাই গাছের ছায় বসে থাকে, ইসুফকে বলে, যাও ওই বকরি ফিরে নিয়ে আসো। দৌড়ে এদিকে সেদিকে ওদিকে দিয়ে পাঠায়, রোদ্রে লাল হয়ে যেতেছে ইসুফের আর সহ্য হইতেছে না। তথাপি 10 ভাই আর ইসুফের উপরে জুলুম করতেছে, বলতেছে, ভাই, আমি রোদ্রের ভিতরে যাইতে পারবো না, রোদ্রে আমার সহ্য হয় না, আমি আর বকরি চড়াইতে যাব না। এই কথা শুনে বড় ভাই তার ছোট ভাইকে বলল, জঙ্গল হতে একটা খড়ি ভেঙে নিয়ে আস, ইসুফকে জন্মের মতো শিক্ষা দিয়ে দেয়, কেননা ওরে বকরি চড়াইতে জঙ্গলে যাইতে বলতেছি, ও আমাদের মুখের উপর না করতেছে। ঠিক আছে, ভাইয়ের হুকুম পাই করলেন কি, জঙ্গলা হতে কেরা কাটা ভাঙিয়ে আনলেন, ভাঙিয়ে না ইসুফকে প্রহার করা শুরু করলেন। ওরে ভাই হো হইয়া ভাইয়ের গো শত্রু জগতেই থাকিয়া রে, আমি একজন মানুষ না চিনিয়া। জঙ্গল হতেই খড়ি গো এনে দেখেন কি কাজ করিল, ইসুফের গায়ে গো সেই দিন প্রহার করতেই লাগিল। 10 ভাইয়ের পায়ে গো ধরে ইসুফ বলতেছে কান্দিয়া, তোমরা আমার বড় ভাই গো শোনো সে মন দিয়া, কেন আমায় মারিতেছ তোমরা এমন করিয়া রে। কেন তোমরা মারিতেছ আমায় এমন করিয়া, তোমাদের কি দয়া গো মায়া নাই জগতেই থাকিয়া, মাইরের ছুটে ইসুফের গায়ে রক্ত যায় ছুটিয়া রে। মারি খায়া ইসুফ গো সেই দিন 10 ভাইয়ের পায়েতে দরিয়া, মাইরো না মাইরো না গো ভাই গো নরে জনমের লাগিয়া, রে মা গো অননি যাবে গো মারায় আমার এই না পাইয়া রে। কিছু বলতেছে, ভাইগণ তোমরা এই অবস্থায় আমাকে মারতেছে, আমার শরীরে রক্ত বাইরে হইতেছে, সাদা জামা ছিল গায়ে রক্ত লাল হয়ে যেতেছে, আমি যদি মারা যাই, আমার মা যদি সংবাদ শুনে আমি মারা গেছি, তাহলে আমার মা আর জীবনে বাঁচবো না, তোমরা আমাকে জানে মেরো না, আমি কি অন্যায় করছি তোমাদের কাছে আমাকে এই অবস্থায় তোমরা মারতেছ। বলতেছে, দেখ তুই আব্বার কাছে বলছ আমরা 10 ভাই তোর গোলামি করে খাবো, আমরা জীবিত থাকতে পৃথিবীতে তোর গোলামি করে খাবো, আমরা 10 ভাই বড়, তোকে বাদশা হওয়ার স্বাদ আমরা মিঠিয়ে দিতেছি। কিছু বলতেছে, ভাইগণ আমি আব্বার কাছে বলছি 2 শহরের বাদশা, তোমরা আমার গোলামি করে খাবা,
আমি তোমাদেরকে এই বাদশাহী সমস্ত কিছু লিখে দিয়ে আমি আর বাদশাহী ছেড়ে আমি এই দেশটাই ছেড়ে দেবো, এই দেশে আর থাকবো না, তবু তোমরা আমাকে মাফ করে দাও। চাই না আমি ধন রত্ন বাইগন বাসাই যে চাই না, তবু বাইগন আমারে তোমরা মনে করেই মাইরো না, যে জন্মের মতো যাব রে আমি এই দেশ কাজেই সাহারিয়া রে। তবু তাদের হয় না গো দয়া, দেখেন মারিতে লাগিল, মায়ের চোটেই ইসুফ গো সেই দিন বেহুশ হইয়া রে গেল। মামা বলে কানছে ইসুফ দেখো না আসিয়া, তোমার ছেলে যাচ্ছে গো মারা মা জনমের লাগিয়া, রে জন্মের বিদায় লইলাম মা গো আমায় বিদায় দাও করিয়া রে। ভাই কি কাজ করিল, ইসুফ গেল হইয়া গো 10 ভাই জঙ্গলাতেই গেল, জঙ্গলায় এক অন্ধকূপ ছিল শুনেনি মনরে দিয়া, হাতে পায়ে বেঁধে ইসুফকে দিল কূপেতেই ফেলিয়া, রে আল্লাহ বসে ওরে জিব্রাইল আমি তোমারেই যাই কইয়া রে। রে আল্লাহ বলছে ওরে জিব্রাইল আমি তোমারেই যাই কইয়া রে। পয়গম্বর করে ইসুফকে আমি দিছি জগতে পাঠাইয়া, 10 ভাই মিলে ইসুফকে দিলেন কূপেতেই ফেলিয়া, তুমি যায়া ইসুফকে বাঁচাও তোমারে জানাই, ইসুফ যেন যায় না গো মারা থাকিয়া ধরায়। ওরে জিব্রাইল সেদিন গেলেন গো কূপে চলে সবাতেই যাই কইয়া রে। কূপেতে ফেলিয়া গো 10 ভাই সেই দিন কি কাজ করিল, 10 ভাই আমি নিয়া গো সেই দিন যুক্তি গো করেই নিল। ইসুফকে কূপে ফেলে দিয়া 10 ভাই মনে মনে চিন্তা করতেছে, বাড়িতে গেলে তো মা জনে জিজ্ঞাসা করবো যে ইসুফকে যে তোরা নিয়ে গেলি আমার ইসুফকে কোথায় রেখে আসলি, উপায় মায়ের কাছে যদি জবাব না দিতে পারি তখন উপায় কি? তখন বড় ভাই বললো যে ঠিক আছে তোরা এক কাজ কর, বলে কি এই জঙ্গলের ভিতরে যা, জঙ্গলে যা এই জাল দেয়া বের দিয়া একটা বাঘ ধরে নিয়ে, বাঘে ধরে একটা বকরি জবাই করিয়া বাঘের শরীরে এবং মুখে রক্ত মাখে আমরা ধরে নিয়ে যাবো বাঘ, যে মার কাছে বলবো যে তোমার ইসুফকে জঙ্গলের এই বাঘে ধরে খাইছে। এই পরামর্শ করে ওরা জঙ্গলের দিকে রওনা দিলেন 10 ভাই মিলা জাল নিয়ে। একটা বাঘিনী জঙ্গলাতেই বাচ্চা প্রসব করিল, জঙ্গলার যা নোয়ারে এসে তারে বাচ্চারে লইয়া গেল, রে বাচ্চার সুখে বাঘিনী রে সেই দিন কানছেই যারে যারে হইয়া রে। বাচ্চার সুখে 7 দিন গো বাঘিনী দেখেন অনাহারে থাকিয়া, ওই জঙ্গলায় বাচ্চারে খুঁজে গো যাইতে সেই চলিয়া, দুর্বল বাঘিনী পাইয়া রে 10 ভাই কি কাজ করিল, 10 ভাইয়ে মিলিয়া সেই দিন বাঘিনীকেই ধরিল, রে জালে তে ধরিয়া বাঘিনী যে লইল রে বান্দিয়া রে। বকরি জবাই করে গো 10 ভাই দেখে রথমা খাইল গো শোনেন মন দিয়া, বাঘিনীটা দৌড়ে গো লইয়া 10 ভাই বাড়ি চলেই গেল, মা জননী 10 ভাইয়ের কাছে তখন চলেই এল, ওরে ইসুফ কে না দেখে রে মায়ে সেই দিন জিজ্ঞাসা করে সেই যাইয়া রে। মায়ে যে বলতেছে 10 ভাইয়ের কাছে, বাবা তোরা যাসনি আমার ইসুফকে যে দেখতেছি না কারণটা কি? 10 ভাই কথা বলে না, বারবার জিজ্ঞাসা করতেছে তোরা কথা বলছ না কেন, আমার ইসুফ কোথায়? তখন বড় ভাই হুকুম দিল যে বাঘিনীটা তোরা ধরে নিয়ে আয়।
বাগিনীটা কাছে নিয়ে বলতেছে, মা 10 ভাই 2 চোখের পানি ছেড়ে দেওয়া বুক ভাসাই দিতেছে, আর বলতেছে, মা এই যে আমরা বাগিনীটা ধরে আনছি তুমি দেখতেছো, এর মুখে শরীরে রক্ত মাখানো। আমরা ইসুফকে রেখে বকরি চড়াইতে গেছি জঙ্গলের এক ধারে বসাই রেখা। হঠাৎ একটু শব্দ পেলাম, শব্দ পেয়ে দৌড়ে আসলাম, দেখি যে বাগিনী ইসুফকে ধরে নিয়ে গেল জঙ্গলের ভিতরে। ধরে ইসুফকে যখন খাইলো, আমরা 10 ভাই মিলে জাল দিয়ে বাগিনীকে ধরলাম, ধরে মা জননী তোমার কাছে নিয়ে আসছি। এই বাগিনী তোমার ইসুফকে ধরে খেয়েছে জঙ্গলায়। ওরে ইসু উনিয়া মা জননী তখন উঠিলই কান্দিয়া রে, ওরে ইসু উনিয়া মা জননী তখন উঠিলই কান্দিয়া রে। সংসারে মাঝানে সন্তানের ব্যথারে বান্ধব বুঝবে কি আর পরে রে, মাবিনে বান্ধব নাই রে। কি কথা শোনাইলি গো বাবা তোরা মরে, প্রাণে যে সহে না ইসুবি ছাড়াই জগতে গো আমার কেউ নাই আর আপনারে, মাবিনে বান্ধব নাই রে। যাহার সন্তান গেছে গো মরে ববে, সেই জানে তার জ্বালা, সেই আগুনেই দিনির জনি গো দেখেন সোনার দেহ কালা রে, মাবিনে বান্ধব নাই রে। জঙ্গল আর বাগিনী গো 10 ভাই মায়ের কাছে দে পৌঁছায়া, বাগিনীকে জিজ্ঞাসা করছে গো মায়ে কান্দিয়া কান্দিয়া রে। তুই তো জঙ্গল আরে বাগিনী, বাগিনী তোর কি ধয়ারে নাই, আমার একাই মাত্র সন্তান গো খাইলি কেমনে থাকিয়া দরায় রে। কপালেতে হাত মারিয়া মায় গো বলতে সে কান্দিয়া, আমার সন্তান খাইলি বাগিনী রে ববে কেমন করিয়া রে। আমার সন্তান খাইলি রে কেমনে বাগিনী, তোমারে জাহানাই পুত্র সুখেই মা জননীর গো দেখেন কোলে যা ফেটে যায় রে, মাবিনে বান্ধব নাই রে। এ বব সংসারে ময়দানে সন্তানের ব্যাপারে বান্ধব বুঝবে কি আর পরে রে, মাবিনে বান্ধব নাই রে। কথা শুনেই বাগিনী সেই দিন চোখের পানি ছেড়েই দিল, কেঁদে কেঁদে আল্লাহর কাছে গো বাগিনী ফরিয়া জানাইল রে। আমার জবান খুলে গো যদি দিতা
বাপে সাইকি বিরিয়া ইসবেরও মায়ের কাছে গো কথা আমি যাইতাম কইয়া রে। বাগিনী মনে মনে দু চোখের পানি ছাড়তে বলতেছে, হে মাবুদ, হে আল্লাহ, তুমি যদি আমার জবানটা আজকে খুলে দিতা তাহলে আমি ইসবের মায়ের সাথে দুইটা কথা বলতাম। আল্লাহর হুকুমে বাগিনীর জবান খুলে গেল। বাগিনী বলতেছে, হে মা, তোমার 10 ছেলে বলতেছে আমি তোমার ইসুফকে জঙ্গলায় ধরে খেয়েছি। তুমি বিশ্বাস করো না করো, আমি আল্লাহর নামে শপথ করে বলতেছি তোমার ইসুফকে আমি জঙ্গলায় ধরে খাই নাই। কেননা আমি 2টা বাচ্চা জঙ্গলায় প্রসব করেছিলাম, আমার বাচ্চা 2টা জঙ্গলার পশু ধরে নিয়ে খেয়ে ফেলছে। তাই 7 দিন যাবত আমি জঙ্গলায় পাগলের অবস্থায় ঘুরতেছি শুধু আমার বাচ্চা 2টার জন্য। আমি সন্তান হারা হইয়া দুর্বল আমাকে পেয়ে তোমার ছেলেরা 10 জনই মিলে আমাকে জাল দিয়ে বের দিয়ে ধরে আনছে এবং একটা বকরি জবে করে আমার সর্বাঙ্গে এবং মুখে রক্ত মাখিয়ে দিয়ে তোমার নিকটে নিয়ে আসলো আর বলতেছে আমি তোমার ইসুফকে ধরে খেয়েছি। না, আমি তোমার ইসুফকে খাইনি মা, তুমি বিশ্বাস করো আর না করো, আমি সত্য কথা তোমার কাছে বলতেছি। জঙ্গলার বাগিনীর গো সেই দিন দেখেন বলতেছে কান্দিয়া, জঙ্গলাতেই ঘুরতেছি আমি গো মা জননী সন্তান হারা হইয়া রে। মাবিনে বান্ধব নাই রে, এ বব সংসারে এ মাজানে সন্তানের ব্যথারে বান্ধব বুঝবে কি আর পরে রে। মাবিনে বান্ধব নাই রে, নবীর কাছে মা জননী তখন বলতেছে কান্দিয়া, কেমন করে বাঁচবো স্বামী গো আমি সন্তান হারা হইয়া রে। ভাবিনে বান্ধব নাই রে, ইসুবের ইসুকে গো মা জননী গেল রে পাগল হইয়া, দানা পানি খাইতেছে না মায়ে গো দেখেন ইসুবের লাগিয়া রে। বিদেশে বিপাকে গো যদি কারো ছেলেরে মারা যায়, পাড়াপড়শি না জানিতে রে দেখেন আগে জানে মায় রে। ভাবিনে বান্ধব নাই রে, এদিকে ইসুফকে দেখেন ওই যে কূপে দেয় ফেলিয়া, আল্লাহর হুকুমেই জিবরাইল গো সেই দিন কূপে যায় চলিয়া রে। ভাবিনে বান্ধব নাই রে, এ বব সংসারে এ মাজানে সন্তানের ব্যথারে বান্ধব বুঝবে কি আর পরে রে। ভাবিনে বান্ধব নাই রে, এদিকে ইসুফকে কূপে ফেলে রেখে আসছে। জিবরাইল ফেরেশতা ইসুফকে বাঁচাই দিলেন, একটা কাঠের টুকরা ইসুফের নিচে বসাই দিলেন, সেই কাঠের টুকরার উপরে বসে রইলেন ইসুফ। কূপে পড়ে শুধু ডাকতেছে, মা তোমাকে একবারও দেখতে পেলাম না। আর বলতেছে, হে মাবুদ, তুমি আমাকে এই কূপ হইতে রক্ষা করে এবং তুমি আমাকে বাঁচাও, তুমি ছাড়া এই অন্ধকূপে আমার আর কেউ বান্ধব নাই। দুমে দুমে আল্লাহর নাম স্মরণ করতেছে। এদিকে 10 ভাই কূপে ফেলে দিয়া লক্ষ্য রাখতেছে যে ইসুফ আবার ওই কূপ হইতে উঠা কোন দিকে পালাইয়া যায় কিনা বা বাড়ির দিকে আসে কিনা, পাহারা দিতেছে। এদিকে এক সওদাগর করছেন কি বাণিজ্য করার জন্য, কেমন শহরের থেকে ওই শহরে আসছে বাণিজ্য করবো। উট দুম্বা এগুলো নিয়ে বাণিজ্য করার জন্য আসছেন, কিন্তু ওই জঙ্গলের ভিতরে এসে কোথাও উট দুম্বাদেরকে যে পানি খাবো এ পানির কোনো ব্যবস্থা নাই।
পুকুর নাই, কূপ নাই। লোকজনকে বলতেছে তোমরা এই জঙ্গলের ভিতরে খুঁজে দেখো কোথাও একটা কূপ পাওয়া যায় কিনা। কূপ যদি পাওয়া যায় সেখানে হতে পানি সংগ্রহ করে উর্দুম্বাকে খাবো এবং আমরা নিজেরাও খাবো। লোকজন তো নতুন করে খুঁজতেছে জঙ্গলের ভিতরে কোথাও কূপ পাওয়া যাইতেছে না। খুঁজতে 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 হঠাৎ যে কূপের ভিতরে ইউসুফকে ফালানো হয়েছে সেই কূপের কাছে এসে উপস্থিত হলেন। কূপটা অন্ধ দেখে সদরের কাছে যে সংবাদ পাঠাইলো যে একটা কূপ তো পাওয়া গেছে, কিন্তু পানি আছে কিনা সেটা বলতে পারবো না, সেটা অন্ধকার। তখন সদাগর বললো যে ঠিক আছে, লাম্বা রশি নিয়ে যাও আর বালতি নিয়ে যাও, কূপের ভিতরে বালতি নামাই দিয়ে দেখো যে পানির কোনো সারা শব্দ পাওয়া যায় কিনা। লোকজন করলেন কি, একটা বালতি নিয়ে আসলেন, রশি আইনে কূপের ভিতরে নামাই দিলেন। যখন কূপের ভিতরে বালতিটা নামাই দিলেন, আল্লাহ বললো যে হে হে দোস্ত, হে নবী, তোমার এখন কূপে বসে থাকুন, এই বালতি দিলে তুমি কিনারে ওইটা যাও যদি তুমি বাঁচতে চাও।